আহা গৌরাঙ্গ ছাদের চাঁদের মনে কি ভাব ছিল রে আর গৌরাঙ্গ চাঁদের মনে আর কি ভাব উঠিল রে হরি হরি বলতে নয়নে বহে হরি হরি বলিতে নয়নে বহে নে দয়াল কবে আর হবে বা কবে আর হবে মা আর কবে আর হবে বা আর কবে আর দুটি নয়ন জলে ভাসবই আমি কবে আর হবে বা দুটি নয়ন জলে ভাসব বলে কবে আর হবে মা দুটি নয়ন জলে ভাসবো আমি কবে আর হবে বা দুটি নয়ন জলে ভাসব আমি কবে আর হবে মা আজ বলে না 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 মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না মধু মাখা কৃষ্ণ না বলে না বলে না এই মধু মাখা হরি না বলে না বলে না মধু মাখা হরে না বলে না বলে না দারে দারে ভিলালো দরে দরে বিলালো দারে দারে ভিলালো দরে দরে বিলালো হরি 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 বলে দারে দারে ভিলালো হরি 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 বল দরে দরে বিলালো আজ ভবের প্রকাশ হলো গো ভাবের 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 প্রকাশ হলো গো ভাবনিধি গোরার মনে ভাবের প্রকাশ হলো গো আমার ভাবে নিধি গোরার মনে ভাবের প্রকাশ হলো গো আজ বলে না 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 এই মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না দেখো দারে দারে ভিলালো দরে দরে বিলালো দারে দারে ভিলালো দরে দরে বিলালো হরি 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 বলে দারে দারে ভিলালো হরি 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 বলে দরে দরে বিলালো আবার হরি 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 বলে দরে দরে বিলালো 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 আরে হরি 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 বলে और दरे दरे বিলালো দারে দারে ভিলালো করিল প্রচার রে করিল প্রচার সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত উপস্থিত আমার সকল বাবা এবং শ্রীমতী রাধারানীর অংশভূতা সকল মাতৃবৃন্দের চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া বৈশাখী দাস এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের রাঙা রাতুল চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আমার এই ভগবানের চরণে, যার করুণায় যার কৃপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলে আসতে পেরেছি।
প্রণাম জানাই আমার পিতা এবং মাতার চরণে, প্রণাম জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে, প্রণাম জানাই সেই সকল মাতৃবৃন্দের চরণে যিনাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যিনাদের ঐক্লান্তিক পরিশ্রমে এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে। এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে। ঐক্লান্তিক প্রচেষ্টায় কেন বললাম, ঐক্লান্তিক পরিশ্রমে কেন বললাম? এই যে আমরা এতজন ভক্ত এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র সেই সকল মায়েদের জন্য যারা কিনা প্রখর রৌদ্রে তাপে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে চাঁদা তুলে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। তারা তো চাইলে পারতেন এখানে একটা হাঙ্গামা বসাতে, যাত্রা বসাতে, থিয়েটার বসাতে। এই যে চাঁদা তুলতে গিয়েছে না, চাঁদা তোলাটা অত সহজ ব্যাপার নয়। কেউ দেয় আবার কেউ দিতে চায় না। কত যে মুখ ঝাড়া শুনতে হয়। ওই ভগবানের চরণে শুধু নিবেদন করবেন বলে ওনাদের কাছ থেকে চাওয়াতে কত কথা, কত কটু কথা শুনতে হয়। তা সত্ত্বেও মায়েরা মন খারাপ করে না, আবার একের পর এক বাড়িতে গিয়ে চাঁদা তুলে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে। তো তিনাদের প্রচেষ্টায়, তিনাদের ঐক্লান্তিক পরিশ্রমে এই যে এত সুন্দর হরিবাসর আয়োজিত হয়েছে। প্রণাম জানাই সেই সকল মায়েদের চরণে। জানি না কি গাইব, কি শোনাবো। আমি অতি অধমা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আমার মধ্যে কিছুই নাই। নাম তত্ত্ব, লীলা তত্ত্ব শিশু কেবলমাত্র। তবে শাস্ত্রে আছে গুরু কৃপাহি কেবলম। যদি আমার গুরুদেবের আশীর্বাদ থাকে, যদি আমার পিতামাতার আশীর্বাদ থাকে, যদি আমার এই ভগবানের আশীর্বাদ থাকে, হয়তো কিঞ্চিত হরি কথা, কিঞ্চিত কৃষ্ণ কথা আমি আপনাদের কাছে আস্বাদন করাতে পারব। বিস্তীর্ণ বালুকা রাষ্ট্রের মধ্যে এক খণ্ড চিনি দানা পড়ে থাকলে সারগ্রাহী পিপিলিকা যেমন ওই চিনি দানাটাকে গ্রহণ করে, অসার বস্তুকে পরিত্যাগ করে, আপনারা হলেন সেই ভক্ত। কীর্তনে যদি কোনো ভুল ত্রুটি হয়, সার বস্তুটাকে গ্রহণ করে অসার বস্তুটাকে পরিত্যাগ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সর্বাগ্রে সবার চরণে প্রণাম জানিয়ে, সবার চরণ ধুলি আমার মস্তকে নিয়ে শুরু করছি হরি কথা, শুরু করছি কৃষ্ণ কথা, শুরু করছি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবানের লীলা কথা আস্বাদন করার জন্য। বলছি যে তুমি যে লীলাই আস্বাদন করো না কেন, সর্বপ্রথমে তোমাকে ওই যে গৌর, ওই গৌরের কথা আস্বাদন করতে হবে। কেন না তিনি হলেন আমাদের ঘরের ছেলে। ওমা কলিযুগের ভগবান কে গো? দাদা একটু জল দিয়ে যাবেন। কলিযুগের ভগবান কে? জোরে বলুন কে? ওমা জানেন না? জোরে বলুন, যেটা জানেন সেটাই বলুন। কে আপনারা বাবা? কলিযুগের ভগবান কে? বলে মা কত ভগবান আছে। হ্যাঁ ঠিক, আমরা ভগবান আরো তিনটে যুগে পেয়েছি। সত্য যুগে নারায়ণ পেয়েছি, ত্রেতা যুগে রামচন্দ্রকে পেয়েছি, দাপর যুগে কৃষ্ণকে পেয়েছি, কিন্তু কলি যুগের ভগবান হলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। বলছে যে লীলা আস্বাদন করি না কেন তার কথা আস্বাদন করতে হবে, কারণ তার মতো দয়াল গৌর সুন্দর আর আমরা কোনো যুগে পাইনি।
বলছে তুমি যদি কৃষ্ণ কৃপা পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে গৌরী কৃপা পেতে হবে। আবার কি বলছি, যদি গৌরীর কৃপা পেতে চাও তবে আর একজনের চরণ ভজনা করতে হবে। তিনি হলেন আমাদের নিত্যানন্দ প্রভু। তা চলুন সবাই মিলে, শাস্ত্রে বলছেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াতে জগত জুড়াই, সেই নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই তড়া করে ধরো নিতাইয়ের পায়, নিতাই গৌর হরি বল হরি বল। তো চলুন সবাই মিলে একটু নিত্যানন্দ প্রভুর নামে জয় দিই, তারপরে আমরা গৌর কথা কৃষ্ণ কথা সাধন করব। সবাই মিলে নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। এত চেপে জয় বের হচ্ছে কেন? আমার মাইকের না হয় ভোল্টেজ কম, দাদা ভাই সাউন্ড দিতে পারছে না, আপনাদের তো নয়। হ্যাঁ জোরে বলুন নিত্যানন্দ প্রভু কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হাত নামালে হবে না, দুবা উত্তোলন করুন। নদিয়া নবদ্বীপ ধাম পরিভ্রমণ করে আমরা গৌর কথা সাধন করব। সবাই মিলে করে করো তালি দেন। মায়েরা উলুধ্বনি জানেন তো? হ্যাঁ আমি জানি, সকলে জানি, একটু শুনি জোরে। বাবা বাবা হরি বল হরি বল হরি বল। এবার করে করো তালি দিয়ে সবাই মিলে। তোরা দেখবি যদি এই সোনার নদী আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তালে তালে দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রীগোড়া, আমার সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রীগোড়া, আহা সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রীগোড়া। আবার ভক্ত জনের চিত চোড়া ভক্ত মনোহরা। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি 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 নিতাই গৌর হরি বল। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি হরি বল হরি বল সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। নিত্যানন্দ প্রভু কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, জয় 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 জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
তা চলুন সবাই মিলে এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা একটু আস্বাদন করি। বলছে তিনি এত কৃপাময়, তিনি এত করুণাময়, আমাদের মতো কলিহত জীবকে তিনি উদ্ধার করার জন্য এসেছেন। কেমন ভাবে না আমরা লক্ষ্য করি দেখি, প্রত্যেকটা যুগে যুগে তিনি যখন আসলেন, সত্য যুগে নারায়ণ রূপে, হাতে ছিল তার অস্ত্র শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আবার ত্রেতা যুগে যখন রামচন্দ্র রূপে আসলেন, হাতে ছিল তার তীর ধনুক। দাপর যুগে যখন তিনি কৃষ্ণ রূপে আসলেন, হাতে ছিল তার চক্র। কিন্তু অনুভব করুন মায়েরা, এই কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, ওমা দেখেছেন তার হাতে কোনো অস্ত্র আছে কি গো মা? দেখেছেন? ওই তো বিগ্রহ, দেখুন না হাতে কোনো অস্ত্র আছে কি না। তিনি দুবাহু উত্তোলন করে ধরাধামে এসেছেন। তিনি কলির জীবকে ডেকে বলছে, ওহে জ্ঞান অন্ধ কলির জীব, তোমরা শোনো, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবাকা। প্রত্যেকটা যুগে যুগে আমি অস্ত্র ধারণ করলেও এই যুগে আমি অস্ত্র ধারণ করব না। এ যুগে আমি প্রেম দিয়ে, অনুরাগ দিয়ে, নাম দিয়ে তোমাদেরকে উদ্ধার করব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু, ওমা আসতে, ওদিকে কি কথা বলবেন না? জয় রাধে, এদিকে এদিকে, ওদিকে নয়, আমার সাথে গল্প করুন। মন দিয়ে ভগবানের কথা একটু আস্বাদন করুন মা, আপনাদের চরণ ধরে আমার নিবেদন। অন্য মনস্ক হলে আমিও অন্য মনস্ক হব, লীলায় কিন্তু ব্যাঘাত ঘটবে। তাই সকলে একটু মন দিয়ে আস্বাদন করুন। এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি মনে মনে চিন্তা করলেন একদিন যে আমি তো সংসার করতে আসিনি, সংসার করলে তো আমাকে হবে না। কারণ এই যে চেয়ে দেখছি, এরা যে কলিহত জীব, এদের মধ্যে না আছে জ্ঞান, না আছে ভাব, না আছে ভালোবাসা, না আছে ভক্তি, এদেরকে যে আমাকে উদ্ধার করতে হবে। তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে আমাকে সংসার করলে হবে না, সংসার পরিত্যাগ করে এই মহামন্ত্র হরিনাম ছড়িয়ে দিতে হবে। নগরে নগরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, অলিতে গলিতে, সব জায়গায়। তাই তিনি কি করলেন, মাত্র 24 বছর বয়সে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে, নদিয়ার চাঁদ নিমাই আমার সন্ন্যাস গ্রহণের পথে চলে গেলে। আকাশের চাঁদ ডুবে গেলে যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা অন্ধকারে পরিপূর্ণ হয়, ঠিক তেমন ভাবে আজকের নদিয়ার চাঁদ নিমাই যেদিন চলে গেলেন, নদিয়াবাসী আজকের নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। খবরটা যখন সচিমায়ের কানে পৌঁছলো, সচিমা নয়ন জলে বক্ষ ভাসিয়ে নিমাই নিমাই বলে চিৎকার করছে, নিমাই, ওরে নিমাই রে, ওরে নিমাই, 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 ফিরে 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 নিমাই, বাহ বাহ রেখো বাবা, এই কারণে কি আমি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম,
এই কারণে কি আমি তোকে নবদ্বীপের পণ্ডিত করিয়েছিলাম ওরে নিমাই? তুই কি জানিস না, যে পণ্ডিত হয় সে তো কখনো মাকে কাঁদায় না। ওরে, সে জানে যার মা কাঁদে তার জগৎ কাঁদে। ওরে নিমাই, কেন তুই আমাকে ছেড়ে চলে গেলি বা? মনে রাখবেন মায়েরা, এই জগতে বিনা স্বার্থে কেউ যদি ভালোবাসে সেটা হলো শুধু আপনার নিজেদের মা বাবা। মনে রাখবে, মাই একমাত্র, যেদিন মা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেদিন মা শ্মশান ঘাটে যায়, যেদিন মায়ের শেষ বেলা চলে আসে, মায়ের আত্মাটা সেদিনও কেঁদে কেঁদে বলে, হোগো দয়াময়, আমার যা হবার হোক, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। কিন্তু হায়রে কলির যে, আমরা সেই বাবা মাকেই চিনতে পারলাম না। আমরা কলির ছেলে মেয়ে এমন, আমরা ভালো ভালো পোশাক পরে বাবা মায়ের চরণকে ঠুকরে দিয়ে ভগবানের কাছে যাই সেবা নিয়ে, কিন্তু বলুন তো মা, ভগবান কি ওই সেবা গ্রহণ করবে? কে গো মা করবে? কখনোই নয়। আগে গুরুজনের সেবা, তারপরে গোবিন্দ সেবা। আগে তুমি গুরুজনকে শ্রদ্ধা করতে শেখো, ভালোবাসতে শেখো, সেবা করতে শেখো, তারপরে তো তুমি গোবিন্দ সেবা করো, নচেৎ নয়। তাই আজকে সচিমাকে দেখে বলছি, ওরে নিমাই, তুই পণ্ডিত হয়ে মা কাঁদিয়ে চলে গেলি, বেশ, আমি আমি আমার এই প্রাণ আর রাখবো না, আমি আর বাঁচতে চাই না। ছুটতে ছুটতে গঙ্গার পারে চলেছে কেমন ভাবি, নিমাই নিমাই বলে সচিমা ঝাবে দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাবে দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাবে দিতে গেল। কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরে এলো, আর কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল, আর কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল, কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরে এলো। আমি কি তোমার ছেলে নই মা? 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 নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নেতাই আছে, আমি কি তোমার ছেলে নই? 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 যেই না আত্মহত্যা করতে যাচ্ছে, পেছন থেকে নিতাই এসে জড়িয়ে ধরেছে, মা মা, এ তুমি কি করছো? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? ও মা, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ মা। শোনো, তোমার নিমাই চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো নিতাই, আমি তো আছি, আমি তোমাকে মা বলে ডাকবো। নিতাই, ওরে নিতাই, তুই আমাকে মা বলে ডাকছিস, পারবি? পারবি আমার একটা কথা রাখতে? মা বলো কি কথা, পারবি? তুই আমাকে আগে কথা দে, তুই পারবি কিনা? মা, আমি তোমাকে কথা দিলাম, তুমি বলো কি কথা। নিতাই, পারবি? যে করে হোক, যেভাবে হোক, আমার নিমাই কি আমার কাছে ফিরিয়ে আনতে পারবি নিতাই? কথা দে নিতাই, পারবি? মা, এই তুমি কি বলছো? বেশ, আমি তোমাকে কথা দিলাম,
আমি তোমাকে কথা দিলাম, আমরা সকলে জানি ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে আজকে নিমাইকে নিয়ে এসেছিল শিবাসের আঙিনায়। শিবাসের আঙিনায় এসে যখন নিমাই আমার বলছে, মা কি নিমাই, বলে নিমাই তুই এসেছিস, কোথায় কোথায় তুই? আমাকে একটিবার আলিঙ্গন কর, আমি যে তোকে দেখতে পাচ্ছি না মা। এই তো আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। নিমাই